হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন আর আমিও ভালো আছি। ঘরকন্ডা রুমার ব্লগে আপনাদের সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি। আবারও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আজকের বানাতে চলেছি চায়ের সাথে পকোড়া, শিমলা মির্চের পকোড়া। এই ঠান্ডা মধ্যে শিমলা মির্চের পকোড়া মন্দ লাগবে না কিন্তু। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। তার আগে বলি বন্ধুরা, আপনাদের কমেন্টগুলো পড়ে আমার খুবই ভালো লাগছে। আর এরকম আরও কমেন্ট আমাকে করবেন। আমার রান্নাগুলো আপনাদের ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, যাতে পরবর্তী আরও ভিডিও আপনাদের জন্য তৈরি করতে আমার উৎসাহ জাগে। তো চলুন আর কথা না বাড়িয়ে তো বন্ধুরা রান্নায় আসা যাক। প্রথমে আমি এই শিমলা মির্চগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার আমি এই শিমলা মির্চগুলোকে ছুরির সাহায্যে চিড়ে বোটার কাছ থেকে লম্বাভাবে দেখুন এইভাবে চিড়ে নিচ্ছি। চিড়ে নিয়ে ভেতরে যে দানা এবং যে শিরাগুলো আছে সাদা, সেইগুলো আমি বের করে নেব। প্রতিটা এই লঙ্কার ভেতর চিড়ে সব পরিষ্কার করে একটা একটা করে নিয়ে নেব। এইভাবে আমি সব লঙ্কাগুলোকে একটা একটা করে ভেতরে পরিষ্কার করে নেব। এইবার আমি এই লঙ্কার ভেতরে পুর দেবো। তার জন্য একটা গোটা সেদ্ধ আলু টুকরো টুকরো করে নিয়ে নিয়েছি। এই আলুটা সিদ্ধ করে রাখা আছে। এবার এর মধ্যে আমি কুচনো পেঁয়াজ, কুচনো ধনেপাতা, একটা চামচের সাহায্যে আলুটাকে এইভাবে ম্যাশ করে নেব। এরপর আমি এর মধ্যে কুচনো পেঁয়াজগুলো সব দিয়ে দেবো। পেঁয়াজের পর ধনেপাতাগুলো সব দিয়ে দেব, যেগুলো কুচিয়ে রেখেছিলাম। একটা কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। এরপরে স্বাদ অনুসারে নুন দিয়ে দেব। হাফ চামচ লঙ্কার গুঁড়ি দিয়ে দিলাম। অল্প একটু জোয়ান নিয়ে হাতের মধ্যে ঘষে এইভাবে আমি এই যে অল্প জোয়ান নিয়ে হাতে ঘষে দিয়ে দেব। এবারে এর মধ্যে বড় চামচের 1 চামচ মতন ছাতু দিয়ে দিলাম। এবারে আমি সব মিশ্রণগুলি ভালোভাবে মাখিয়ে নিলাম। পুর মাখা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে এই যে অর্ধেক কাটা লেবু, এই পাতিলেবুর রসটা আমি দিয়ে দিলাম। পাতিলেবুর রসটা দিয়ে এবার আর একটু ভালো করে মেখে নেব। এবার সব মিশ্রণটা ভালো করে মাখিয়ে নেব। এতে খেতে টেস্টটা খুবই সুন্দর লাগবে। এরপরে আমি একটা একটা লঙ্কা নিয়ে লঙ্কার ভেতরে যে চিড়ে রেখেছিলাম সেই লঙ্কার ভেতরে এই পুরটা অল্প অল্প করে ভেতরে দিয়ে ঢুকিয়ে দেবো। এরকম করে করে আমি সবগুলো বানিয়ে ফেলবো। সব লঙ্কাগুলো আমি এইভাবে পুর দিয়ে নিয়েছি। এবার একটা জায়গা নিয়ে নেব, তার মধ্যে কিছুটা বেসন দিয়ে দেবো ব্যাটারটা বানানোর জন্য। তারপরে কিছু কালো জিরে দিয়ে দিলাম। হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। স্বাদ অনুসারে নুনটাও দিয়ে দিলাম। অল্প একটু খাবার সোডাটাও দিয়ে দিলাম এর মধ্যে। এবার আমি চামচ দিয়ে ভালো করে এগুলো মিশ্রণগুলো মানে সবগুলো একসাথে মাখিয়ে নেব। এবার অল্প অল্প জল দিয়ে মাখাবো, একসাথে অনেকটা জল দেব না, যাতে আমার মানে খুব পাতলাও না হয়ে যায় আবার খুব গাঢ় না থাকে। ঠিক দইয়ের মতন মানে একটা ঠিক ঠিক ব্যাপার থাকবে, এইরকমভাবে আমি মাখিয়ে নেব। তার জন্য জলটা কি করবেন, অল্প প্রথমে দিয়ে মাখিয়ে তারপরে যদি লাগে আবার অল্প করে দিয়ে এইভাবে মাখিয়ে দেখে তারপরে নেবেন। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এই যে দেখুন এইরকম ব্যাটারটা আমার লাগবে। প্রয়োজন হলে তারপরে অল্প অল্প করে জল দেবেন,
এক গাদা জল দিয়ে দিলে কি হয়ে যাবে, খুব পাতলা হয়ে যাবে। এই যে এরকম একটা থিকনেস, এইরকম ব্যাটারটা ঠিক এইরকম টাইপের হবে। এই যে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে তেলও দিয়ে দিয়েছি। আমি সর্ষের তেল ব্যবহার করেছি, আপনারা চাইলে সাদা তেলও দিয়ে ভাজতে পারেন, কিন্তু আমি এক্ষেত্রে যেহেতু লঙ্কার পকোড়া তার জন্য আমি সর্ষের তেলটা ব্যবহার করেছি। দেখুন এইভাবে একটা একটা করে ডুবিয়ে এইভাবে ডুবিয়ে ছেড়ে দেবো তেলের মধ্যে। এইভাবে সবগুলো একটা একটা করে আমি ভেজে নেব। তো বন্ধুরা, সিমলা মির্চের পকোড়া আমার রেডি। আপনারা জানাবেন এটি আপনাদের কেমন লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে নেবেন চ্যানেলটা। আজকের মতন টাটা।